একটি গ্রামে বাস করত টুনা। সেই গ্রামের নাম ছিল জড়ুয়া গ্রাম, কারণ এখানে সবার দুটো করে বউ। ভাগ্যবশত প্রত্যেকের একটি করে বউ অসুন্দর ছিল, তেমন টুনারও হলো। টুনার বড় বউয়ের মাথায় একটাও চুল ছিল না, তাই সে টেকো। এজন্য তার বড় বউয়ের নাম ছিল টেকশ্বরী। আর ছোট বউ ছিল অনেক সুন্দর, তার মাথা ভর্তি চুল ছিল। এজন্য টুনার ছোট বউয়ের নাম ছিল কেশশ্বরী। তাকে দেখতেও অনেক ভালো লাগতো, কিন্তু তাই তার মনে অনেক অহংকারও ছিল। টুনা সবসময় ছোট বউকে বেশি ভালোবাসতো। সে যাই করুক না কেন টুনা তাকে কোনো কিছুই বলতো না, তাতে কোনো ভ্রুক্ষেপও ছিল না। কেশশ্বরী ছিল অনেক অলস। সকাল হতেই টুনা গরু নিয়ে মাঠে চলে যায়, নাঙল দিতে থাকে। তারপরে কালো জিরের বীজ ফেলে দেয়। কয়েকদিনের মধ্যে অনেক চারা গাছ বের হয়, কিন্তু হঠাৎই অনেক বৃষ্টি হয়ে তার সব বীজ নষ্ট হয়ে যায়। তাই টুনার মন অনেক খারাপ। টুনা বাড়ি ফিরে তার ছোট বউকে ডাক দিল। কই গো ছোট বউ, বাইরে বের হও, আমাকে এক গ্লাস জল দিয়ে যাও। আমি এখন যেতে পারবো না, আমি চুলে খোপা বাঁধছি। তোমার বড় বউ টেকশ্বরীকে বলো, এই নাও জল, খেয়ে নাও। তুমি কি জানো আমাদের তো সব বীজ নষ্ট হয়ে গেছে, তাহলে এখন কি হবে? তুমি চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে গরম পড়ে যাবে, তখন তুমি মাঠে পেঁয়াজের চাষ করো, অনেক ভালো হবে, কোনো বৃষ্টি হবে না, তোমার প্রচুর লাভ হবে। চলো চলো, এখন ভাত খেয়ে নাও। এই ছোট, খাবি আয়। পরের দিন টুনা শহরে গেল, ফিরল সন্ধ্যায়। টুনা অনেক কিছু কিনে নিয়ে আসলো। ছোট বউ কেশশ্বরী বলে, কই কই দেখি দেখি, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এই তো দেখো, তোমার জন্য একটা খুব সুন্দর দেখে চিরুনি কিনে এনেছি, তুমি সারাদিন চুল আঁচড়াবে। তুমি তোমার বড় বউয়ের জন্য কি এনেছো? এই তো দেখো, এক বোতল তেল এনেছি, যদি মাথায় চুল গজায়। এদিকে ছোট বউ মনে মনে বলে, ওর মাথায় চুল গজাচ্ছি, আমি ওই তেলটা ফেলে দেব, আর ওই বোতলের মধ্যে শুধু জল ভরে রেখে দেব, মাথায় আর কখনো চুল গজাবে না, খুব মজা হবে। বড় বউ, এই নাও, এতে খাসির মাংস আছে, জমিয়ে রান্না করো, আমি আর ছোট বউ জমিয়ে খাবো। টাকেশ্বরী রান্না শুরু করে দিল। এদিকে টুনা দৌড়ে দৌড়ে এসে বলে, বড় বউ তাড়াতাড়ি মাঠে চলে যাও, আকাশে অনেক মেঘ বসেছে, এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। আর হ্যাঁ, এই তরকারিতে সবকিছু দেওয়া আছে, তুমি শুধু হয়ে গেলে নামিয়ে নেবে। দেখি এক টুকরো মাংস খায়, দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, নামিয়ে রেখে দিয়ে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি। বড় বউ, দাও দাও, খেতে দাও। টুনা খেতে বসলো। এদিকে কেশশ্বরী বাড়িতে কেউ না থাকায় তরকারিতে অনেক বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো ও নুনের গুঁড়ো দিয়ে দিল। আর যখন টুনা তার ছোট বউকে এক পিস মাংস খাইয়ে দিল, তখনই হলো মজা। এটা কি রান্না হয়েছে, খাবারটা মুখে দেওয়া যাচ্ছে না। আমি জানি না এসব কেন করছো, সব হিংসা। আমার অনেক সুন্দর চুল, আর তোমার মাথায় একটুও চুল নেই। টুনা এখন মাংসটা খেয়ে দেখে মাংসটা অনেক খারাপ ছিল। তাই টুনা বলে, এই রান্নাটা তো আমি করেছি, তখন সব ঠিক ছিল, আর মাঠে বড় বউ গরু আনতে গিয়েছিল, তাহলে কি তুমি এই কাজটা করেছো? খাওয়াটাই মাটি করে দিলে। টেকশ্বরী একদিন আয়নায় নিজের মুখ দেখছিল, তখন তার নিজের উপর ভীষণ রাগ হলো, আর সে বলল, আমি এ ঘরে থাকবো না, সবাই আমাকে দেখে হাসাহাসি করে, এই জন্য আমি বনে চলে যাব। এই বলে টেকশ্বরী জঙ্গলের মধ্য দিয়ে কান্না করতে করতে হাঁটতে লাগলো। সে অনেক দুঃখী ছিল। টেকশ্বরী হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই একটি গাছের নিচে শুয়ে পড়ল। তখন কেশদেবী টুনিকে স্বপ্ন দেখালো আর বলল, এই টুনি, সামনে একটা বড় নদী আছে, তুমি সেই নদীতে স্নান করে এসো, তাহলে তোমার মাথায় অনেক সুন্দর চুল হবে। টেকশ্বরী যেই না নদীতে ডুব দিল, মাথায় সুন্দর সোনালি চুল গজিয়ে গেল, যা ছিল সোনার চুল। টেকশ্বরী যখন বাড়ি ফিরল, তখন কেশশ্বরী দেখে অনেক অবাক হয়ে গেল। তখন সে বলে, এত সুন্দর চুল তোমার কি করে হলো? আমি তো তোমার সব তেল ফেলে দিয়েছিলাম। টেকশ্বরী অনেক ভালো মনের ছিল, তাই সে তাকে বলে,
জঙ্গলের মধ্যে দিয়ে যেতে একটা নদী আছে, সেই নদীতে ডুব দিলেই সুন্দর চুল হবে। কেশশ্বরী শুনে মাত্রই নদীতে চলে গেল। যেই না ডুব দিল তার মাথার সব চুল পড়ে গেল। একি একি, আমার মাথার চুল গেল কোথায়? দেখি আর একবার ডুব দিয়ে দেখি যদি চুলগুলো ফিরে আসে। সে যেই না একবার ডুব দিল তখন কেশশ্বরী অনেক অসুন্দর হয়ে গেল।